সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে জাতীয় শোক দিবস। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজকে ৪৫তম মৃত্যুবার্ষিকী। প্রথমেই ১৯৭৫ সালের ১৫ই আগস্ট নিহত জাতির জনকের পরিবারের সদস্যবর্গ, স্বজনবৃন্দ এবং বঙ্গবন্ধুকে রক্ষা করতে গিয়ে যারা মৃত্যুবরণ করেন তাঁদের সকলের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। ১৫ই আগস্ট উপলক্ষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ কুষ্টিয়া শাখা ১৫ই আগস্ট থেকে ২২শে আগস্ট পর্যন্ত বঙ্গবন্ধু কবিতায় শ্রদ্ধা নিবেদন শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করেছে। আজকে এই অনুষ্ঠানের প্রথম দিন। আশা করি এ কদিন আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকবেন এবং বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। সুধীবৃন্দ, আজকে আমাদের এই অনুষ্ঠানের শিরোনাম বঙ্গবন্ধু কবিতায় শ্রদ্ধা নিবেদন। আমি শুরু করছি আজকের পরিবেশনা। আজকের পরিবেশনায় আমি বাংলাদেশের বিশিষ্ট কবিদের কবিতা, ছড়া এবং ওপার বাংলার অন্নদাশঙ্কর রায়ের বিখ্যাত ছড়াটি পরিবেশন করব। সেই সঙ্গে আমার নিজের লেখা দু একটি কবিতাও আমি আপনাদের পাঠ করে শোনাব। আমার প্রথম কবিতার শিরোনাম কোথায় তুমি নেই, কবি নির্মলেন্দু গুণ। আমার ঘরের দেয়াল জুড়ে তোমার একটি ছবি আছে, দিনের শেষে আঁধার হলে সেই ছবিটি কথা বলে। খরস্রোতা নদীর জলে বুনো বটের ছায়ার তলে, রাতের জোনাক পোকার কাছে তোমার একটি ছবি আছে। যখন ঝিলে পদ্ম ফোটে, সন্ধ্যা নামে রাখাল ছোটে গৃহের পানে, তখন বাঁশির সুরে সুরে তাকাই ফিরে অন্তপুরে চোখের টানে। দেখি হিজল তমাল গাছে তোমার একটি ছবি আছে। কারখানাতে ভেঁপু বাজে, দুখানা হাত মত্ত কাজে কাপড় বনে। হঠাৎ বজ্র কণ্ঠ শুনে দেখে মিহিন চটের ভাঁজে তোমার একটি ছবি আছে। লজ্জা নম্র বধূর কাছে তোমার একটি ছবি আছে। বাংলাদেশের কবির কাছে তোমার একটি ছবি আছে। নিপীড়িতের বুকের কাছে তোমার একটি ছবি আছে। কোথায় তুমি নেই, তোমার ছবি প্রেমের মতো মুক্ত ভুবনে। তোমার ছবি মৃত্যুহীন ওই কালের ইতিহাসে, সাগর জলে নদীর জলে চোখের জলে ভাসে। এবারে মহাদেব সাহার একটি কবিতা, একটি ছবি। কবিতার নাম একটি ছবি। সে বহুদিন আগের কথা, একজন মুজিব প্রেমিক আমাকে শেখ মুজিবের একটি ছবি উপহার দিয়েছিল। ছবিখানি আমি বহুদিন
টাঙিয়ে রেখেছিলাম দেয়ালে, কিন্তু এ বাড়ি থেকে সে বাড়ি, এ দেয়াল থেকে সে দেয়াল। আর কতদিন এভাবে দেয়ালে দেয়ালে ঘোরানো যায় ছবিখানি? শেষে ছবিখানি একদিন আমি দেয়াল থেকে ঝুলিয়ে দিয়েছি আকাশে। আমার আকাশ ভরে গেছে তারায় তারায়, মুজিবে মুজিবে। দেয়ালের ছবি গেঁথে দিয়েছি হৃদয়ে। যে ছবিখানি ছিল দেয়ালে জুড়ে, সেই ছবিখানি আছে হৃদয় ভরিয়া। আমি দুই চোখ ভরে দেখি। এবারের কবিতাটি লিখেছেন কবি কামাল চৌধুরী। এই কবিতাটি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে লেখা। আমরা এই কবিতাটিতে 10ই জানুয়ারি 1972 সালে বঙ্গবন্ধু যে স্বদেশ প্রত্যাবর্তন করলেন, পাকিস্তানি কারাগার থেকে ফিরে সমগ্র জাতি যখন অপেক্ষা করছিল, এই কবিতাটিতে সেই সময়ের বাংলাদেশকে দেখতে পাই। কেমন সেই বাংলাদেশ? কবিতার নাম 10ই জানুয়ারি 1972, কবি কামাল চৌধুরী। যেদিন তিনি ফিরে আসলেন, সেদিন শীতার্ত আলো হাওয়ার মধ্যে ঋতু বদল হলো স্বদেশের। ঝরা পাতায় জেগে উঠল বসন্ত, শাখায় শাখায় ফুটে উঠল পাতা। লক্ষ কোটি মানুষের উল্লাসের মধ্যে সূর্যোদয় হলো, স্তব্ধতার মধ্যে বেজে উঠল সুর। অসংখ্য পাখির গানে মুখরিত হলো শঙ্কিত বাংলাদেশ। তিনি ফিরে আসলেন, তখনও এই মাটি রক্তে ভেজা। চতুর্দিকে শোক, আহাজারি, ধ্বংসচিহ্ন, পোড়া গ্রাম, বিধ্বস্ত জনপদ। তিনি ফিরে আসলেন, ধ্বংসস্তূপের ভেতর ফুটে উঠল কৃষ্ণচূড়া, মুকুলিত হলো অপেক্ষার শিমুল। শোক থেকে জেগে উঠল স্বপ্ন, রক্তে বাজল দারুণ দামামা। বেদনার অশ্রুরেখা মুছে ফেলে জয় বাংলা, জয় বাংলা বলে হেসে উঠল লতা গুল্ম ধূলিকণা, পরিপূর্ণ দীপ্ত পতাকা। তখন আমাদের নদীগুলো আর নদী থাকল না, তারা হয়ে উঠল অবগাহনের ঝর্ণা। সমুদ্র আর নিস্তব্ধ থাকল না, ঢেউ দিল আদিগন্ত জলরাশি। বিশাল তিমির পিঠে তারা নিয়ে এলো শুভেচ্ছার ফুল। অরণ্য হয়ে উঠল মুগ্ধ সবুজ, পাহাড়ের চূড়া থেকে হেঁটে আসলো সাদা মেঘ। আমাদের শস্য ক্ষেত, আমাদের দরিদ্র গ্রাম, আমাদের শোক বিহ্বল বাড়ির উপরে শ্রমিকের শীর্ণ পেশি, কৃষকের শুষ্ক দুহাতে, শিশু কোলে দাঁড়িয়ে থাকা গ্রাম্যবধূর বিস্মিত চোখের মনিতে, সন্তানের অপেক্ষায় বসে থাকা জননীর শোকার্ত মুখের রেখায়, পথে পথে পড়ে থাকা স্বজনের অচেনা করটির উপর উঠতে থাকলো সাদা মেঘ, শুভ্র ডানার সব শান্তির কবুতর। তখন সারা বাংলায় অপেক্ষায় অধীর মানুষ, প্রতিটি হৃদয় স্পন্দিত বজ্রকণ্ঠে। পিতার জন্য অপেক্ষা করছে সন্তান, বন্ধুর জন্য ভাই, নেতার জন্য মুগ্ধ অনুসারী, জনকের জন্য আবহমান এক দেশ। তিনি আসলেন মৃত্যুপুরী থেকে, জেগে উঠল দেশ। মুক্তিযোদ্ধাদের রাইফেল থেকে
আতশবাজির মতো ফুটতে থাকলো উল্লাসের বুলেট বৃষ্টি। বিমানবন্দর থেকে রেসকোর্স পর্যন্ত প্রতিটি সড়ক ভরে উঠল ভালোবাসার ফুলে। বাতাসে ধ্বনিত হলো স্বাগতম। চতুর্দিকে উৎসব, চতুর্দিকে আনন্দ, চতুর্দিকে স্বাধীনতা। তিনি ফিরে আসলেন অগণিত মানুষের আনন্দ অশ্রু জলে ভাসতে ভাসতে বললেন, দেখো আমি মরি নাই, তোমাদের ভালোবাসা আজ আমাকে ফিরিয়ে এনেছে। এই কবিতাটির নাম মহাজীবন। আমি এখন পাঠ করব। এই কবিতাটি লিখেছেন কবি সৈয়দ শামসুল হক। এই কবিতাটি বঙ্গবন্ধুর জন্মদিন নিয়ে লেখা কবিতাটি। 17 মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন। এই দিনটি স্মরণ করেই সৈয়দ শামসুল হক এই কবিতাটি সৃজন করেছেন। আমি পাঠ করছি। হে মহাজীবন। উজ্জ্বল সবুজ, মখমল সবুজ, সোনার গুঁড়ো মাখানো সবুজ, বাংলার পথে হে পথিক, তোমার স্বপ্নের কৃষি মাঠে যে সবুজ যদি তুমি দেখতে চাও তবে এসো টুঙ্গি পাড়ায়। কাজল জল, ধ্যান মগ্ন জল, নৌকোর জন্য উতরল যে জল, হে পথিক তোমার ভবিষ্যতের দিকে প্রবাহিত যে জল যদি তুমি দেখতে চাও তবে এসো টুঙ্গি পাড়ায়। শস্য গর্ভ মাটি, চৈত্রের পাথর মাটি, শ্রাবণের কোমল মাটি, বাংলার পথে হে পথিক তোমার উত্থানের ভূমিতে যে মাটি যদি তুমি দেখতে চাও তবে এসো টুঙ্গি পাড়ায়। উত্থিত মানুষ, দীপ্ত মানুষ, ঋদ্ধ মানুষ, বজ্রকণ্ঠ মানুষ, তোমার ইতিহাসের সড়কে আকাশ ছুঁয়ে দাঁড়ানো যে মানুষ যদি তুমি দেখতে চাও তবে একবার এখানে এসো। ঢেউ নম্র জল এখানে, ঢেউ এখানে সবুজ মগ্ন, সবুজ রং। জলে যে নৌকোটি ভাসমান তার গলুয়ের ঠোঁটে যে উচ্চারণ যদি শুনতে চাও তবে পাতো কান। মুক্তি, স্বাধীনতা। পথিক যদি তুমি পৌঁছে গেছো সাক্ষ্য দাও তুমি এসেছো। তুমি জেনেছো সেই তাঁকে যার বুকে একটি তাজা গোলাপ, বুকের রক্তে ফোটানো তার অক্ষয় গোলাপ। হে উদিত সূর্যের মানুষ, মুক্তি তীর্থের হে তুমি মহাজীবন। তোমার জন্মদিন আমাদেরই জন্মদিন, তাই আজ স্বাধীন বাংলায় তোমারই স্বপ্নের হাতে প্রতিটি শিশুর দোলনা দোল খায়। কবিতার নাম জনক আমার শ্রেষ্ঠ। লিখেছেন কবি অজয় দাশগুপ্ত। আমি পাঠ করছি। কোথা থেকে হবে ইতিহাস শুরু? তিতুমির ক্ষুদিরাম, হাজী শরীয়ত, সূর্য সেন বাঙালির প্রিয় নাম। পাল বংশ, সিরাজদৌলা, আর কোথা আছে জেল্লা? ফাঁসির কাষ্ঠে ঝুলল বাঙালি, বানালো বাঁশের কেল্লা। খরা ও বন্যা মন্বন্তরে
অভাব ক্লিষ্টে গড়া দিন। ইতিহাস বলে বাঙালিরা ছিল সারাটা জীবন পরাধীন। ব্রিটিশ নিয়েছে লুণ্ঠন করে, মাড়োয়ারি নিল আড়তে, ভাগ হয়ে গেল অতপর দেশ পাকিস্তান আর ভারতে। হলাম বটে স্বাধীন আমরা, হলাম পাকিস্তানি। বাঙালির মন পদ্মার ঢেউ, উজান ভাটার পানি। ভাষা ও কৃষ্টি নিজ পরিচয়, আর কোথা তাকে খুঁজিবে? প্রকৃতির বর বিধাতার মতো গড়েছিল শেখ মুজিবে। সাহস স্বপ্ন আর কিছু নেই পাজামা লুঙ্গি ছাড়া। অখ্যাত গ্রাম বিখ্যাত হলো নিভৃত টুঙ্গি পাড়া। শোষণ শাসন দাঙ্গা ফ্যাসাদ, পাকিদের গুলি ডান্ডা, তাঁর আদেশে থেমে যেতে হলো খান বাহাদুর ঠান্ডা। তিনি নেতা বন্ধুও বটে, তিনি ফের এক কবিও। বাঙালিকে তিনি ফিরিয়ে দিলেন খাঁটি নজরুল রবিও। পরাধীনতার কালিমা ঘুচিয়ে হলেন সিংহ চিতা। পৃথিবীর বুকে বাংলা রাষ্ট্র, তিনি যে জাতির পিতা। তিনি না এলে হতো কি এসব? রাজধানী হতো ঢাকা। লাল কার্পেট, পতাকা স্যালুট, উঠাও গাড়ির চাকা। কিছুই হতো না সারাটা জীবন, পদাঘাত পদধূলি। সেই অভিশাপ মুক্ত করেছে তাঁর উঁচু অঙ্গুলি। এখন আমরা ভিত্তি পেয়েছি, যে যার মতো পথে রয়। ইতিহাস বলে শুরুটা হবে মার্চ মাসের 17। গ্লানি পরাজয় ঘোচাতে জাতির আমরা পেয়েছি যেদিন বর। বন্ধু আমার, জনক আমার, বাঙালি শ্রেষ্ঠ মুজিবুর। এর পরের কবিতাটির নাম তর্জনীর মিনার থেকে। লিখেছেন বিশিষ্ট ছড়াকার কবি বিলু কবির। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই কবিতাটি গতকালকে লেখা। কিছুটা আমার অনুরোধেই কবি এই কবিতাটি লিখেছেন। আমি এই অনুষ্ঠানে পড়বার জন্যে একটি কবিতা তাঁর কাছে চেয়েছিলাম। তিনি তাৎক্ষণিকভাবে গতকালকে এই কবিতাটি রচনা করেছেন। আমি তাকে ধন্যবাদ জানাই। আমি পাঠ করছি বিলু কবিরের কবিতা তর্জনীর মিনার থেকে। তর্জনীর মিনার থেকে মার্চের আশ্চর্য আজান। একক কণ্ঠে তোমার 7 কোটির সমবেত গান। বন্ধনহীন গ্রন্থিতে বেঁধেছিলে সত্য তাড়না। না বসে রাজার আসনে আর আশ্চর্য শাসন। পাখিরা এসেছিল নেমে, ছায়ারা হয়েছিল রোদ। সাপেরা তুলেছিল ফনা, 2 ঠোঁটে শুভ্র গোলাপ। সমুদ্র উঠেছিল ফুঁসে, বৃক্ষরা তুলেছিল বসেখের চণ্ড ভৈরবী। তর্জনীর মিনার থেকে মার্চের আশ্চর্য আজান। আগুন খুঁড়ে খুঁড়ে তুলেছিলে বারুদের পুঞ্জীভূত ক্রোধ। অবরুদ্ধ সত্যকে শৃঙ্খল ছিঁড়ে আকীর্ণ করেছিলে বিস্তীর্ণ লোকালয়। নিপুণ কৃষক নির্মিত রোদে বুনেছিলে সফল অঙ্কুর। রক্তের কাদায় পলিতে ফলিত ফসলের গান। প্রজাপতি আর ফুলেরা জুটেছিল তোমার পদমূলে। তোমার কণ্ঠ কখনো হয়নি নত, তোমার রক্ত কখনো গড়ায়নি ভাটিতে। আশ্চর্য পথ পথিক, নির্ভীক মাঝি, তর্জনীর মিনার থেকে মার্চের
আশ্চর্য আজান। এবার আমি পাঠ করব আমার নিজের লেখা একটি কবিতা। এই কবিতাটি আমার মুজিব তোমার পায়রাগুলো কাব্যগ্রন্থে আছে। এই গ্রন্থটি 2016 সালে গতিধারা প্রকাশনী থেকে প্রকাশিত। পাঠ করছি মুজিব তোমার পায়রাগুলো নামের কবিতাটি। তোমার উষ্ণ রক্ত তোমারই সিঁড়ি থেকে গড়িয়ে গড়িয়ে রবি ঠাকুরের সোনার বাংলার শীতল পবিত্র মাটি স্পর্শ করতে ঘাসেরা আনত হলো শোকে, গাছেরা মুহ্যমান হলো দীর্ঘশ্বাসে। আজানের ধ্বনি নিঃসঙ্গ আকাশে কেঁপে কেঁপে করুণ বিষাদ ছড়ালো। মন্দির গির্জার ঘণ্টা ধ্বনি মুহূর্তে হয়ে উঠল বুদ্ধ যিশুর সম্মিলিত কান্না। ভৈর রাগিনী বাতাস হলো গোলাপের বিষণ্ণ বিলাপ। ভোরের শুভ্রতায় মহররমের মাতম তুলে তোমারই পোষা পায়রাগুলো রূপসী বাংলার মাঠ ঘাট ভাট ফুল ছুঁয়ে মুহূর্তেই পৃথিবী ব্যাপী ছড়িয়ে দিল করুণতম শোক বার্তা। তুমি নেই, তুমি আর নেই। অথচ তখন সিঁড়ির কংক্রিটের বিছানায় তোমার স্থির শান্ত হয়ে শুয়ে থাকা দেখে ভয়ে মুশিক আর কীট হতে হতে কেঁচো আর কৃমি হয়ে গেল পিশাচ ঘাতকেরা সব। তোমাকে আর নিকটে রাখা যাবে না, রাজধানীতে নয়, এমনকি কোনো নগর বা লোকালয়েও নয়, দূরে বহুদূরে কোথাও। তাই প্রমত্ত পদ্মার ওপারে মধুমতির দুর্গম নির্জনতায় দানব হাতে সবুজ ঘাসের নকশি কাঁথা চিরে চিরকালের জন্য ঢেকে রাখা হলো তোমাকে। দূর পাড়াগাঁর কবরের শীতল মাটির শপথ নিয়ে প্রতিবাদী জনতার মিছিলের মশাল কখনো পৌঁছবে না মহানগরে। ঘাতকেরা নিশ্চিত হলো তোমার শোকে কেউ কাঁদতে পারবে না, গোপনেও কেউ ফেলতে পারবে না চোখের জল। তোমার নাম নিষিদ্ধ হলো তোমারই দেশে, ইতিহাসে তুমি এক বিরল দৃষ্টান্ত হলে। কিন্তু তোমার পোষা পায়রাগুলো বাংলার আকাশে উড়ে উড়ে বিহ্বল শোকার্ত জনতাকে শোনালো নতুন করে 6 দফার সাহসী উচ্চারণ আর 7ই মার্চের অবিনাশী ভাষণের কথা। শোক থেকে জেগে উঠল বাংলার ঘাস ফুল বৃক্ষদল জনতা। এখন তোমার পোষা শ্বেত শুভ্র পায়রাগুলো বাংলার শিশুদের কানে কানে মুজিব তোমারই গল্প বলে। এরপর আমার লেখায় আরেকটি কবিতা আমি পাঠ করছি। এই কবিতাটি অগ্রন্থিত কবিতা। এই কবিতাটির নাম তুমি চলে যাচ্ছ 15ই আগস্ট। পিছনে ফেলে 7ই মার্চের ভাষণ, সোহরাওয়ার্দী উদ্যান, উন্মুখ জনসমুদ্রে উদ্যত তর্জনীর স্মৃতি ফেলে তুমি চলে যাচ্ছ। শাহবাগ দোয়েল চত্বর, এমনকি চারুকলার ব্যাকুল বকুল তলা রেখে তুমি চলে যাচ্ছ। রমনার ছায়াচ্ছন্ন বটমূল, হাইকোর্ট, মাজার, প্রেস ক্লাব, জিপিও, পল্টনের ময়দান, অগ্নিঝরা মিটিং মিছিল, উত্তাল স্লোগান, মধুর ক্যান্টিন,
মুখরিত নীলক্ষেত, নিউ মার্কেট সমস্ত ফেলে তুমি চলে যাচ্ছ। পিছনে ফেলে ধূসর ধানমন্ডি, ৩২ নম্বর বাড়ি, দরজার কড়িকাঠ, শয়ন কক্ষ খাট, সোফা, স্মৃতি কাতর পড়ার টেবিল, খোলা বইয়ের খাতা, নজরুলের কবিতা, বিষণ্ণ কলম, দেরাজ আলনা, খাবার বাসন কোসন, হাত ঘড়ি, চোখের চশমা, তামাক পাইপ সমস্ত রেখে তুমি চলে যাচ্ছ। দেওয়ালের ছবি, জায়নামাজ, পোষা পায়রা, রাসেলের সাইকেল, দোতলার সিঁড়ি, প্রাঙ্গণের বৃক্ষ সকল, দক্ষিণের বারান্দার প্রিয় রেলিং, সামনের জল টইটম্বুর লেক সমস্ত শোকাচ্ছন্ন করে তুমি চলে যাচ্ছ। মিরপুর রোডের কোলাহল, সংসদ ভবন, এয়ারপোর্ট পেছনে ফেলে তুমি চলে যাচ্ছ। সমগ্র দেশকে কালো কাপড়ের কফিনে ঢেকে, পতাকাকে শোক নমিত করে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সঙ্গীতকে বিমর্ষ করে, সমুদ্রের বাতাসকে পাথর চাপা দিয়ে, দিনের সূর্যকে রাক্ষসের মতো গাঢ় অন্ধকারে ঠেলে দিয়ে তুমি চলে যাচ্ছ, চলে যাচ্ছ 15ই আগস্ট। এবারের কবিতাটি লেখা মহাদেব সাহার, কবি মহাদেব সাহা লিখেছেন এই কবিতাটি। কবিতাটি একটু অসাধারণ কবিতা। কবিতাটির নাম কফিন কাহিনী। 4 জন দেবদূত এসে ঘিরে আছে একটি কফিন। একজন বলল, দেখো ভেতরে রঙিন রক্ত মাখা জামা ছিল, হয়ে গেছে ফুল, চোখ দুটি মেঘে মেঘে ব্যথিত বকুল। 4 জন দেবদূত এসে ঘিরে আছে এক শবদেহ। একজন বলল, দেখো ভেতরে সন্দেহ, যেমন মানুষ ছিল মানুষটি নাই, মাটির মানচিত্র হয়ে ফুটে আছে তাই। 4 জন দেবদূত এসে ঘিরে আছে একটি শরীর। একজন বলল, দেখো ভিতরে কি স্থির, মৃত নয় দেহ নয়, দেশ শুয়ে আছে, সমস্ত নদীর উৎস হৃদয়ের কাছে। 4 জন দেবদূত এসে ঘিরে আছে একটি কফিন। একজন বলল, দেখো ভিতরে নবীন, হাতের আঙুলগুলো আরক্তি আরক্ত করবি, রক্ত মাখা বুক জুড়ে স্বদেশের ছবি। এবার আমি একটি ছড়া পাঠ করব। এই ছড়াটি লিখেছেন বিশিষ্ট ছড়াকার বিপুল বিশ্বাস। ছড়াটির নাম মুজিব তো আসবেই, লিখেছেন বিপুল বিশ্বাস। আমি পাঠ করছি। আকাশটা নীল ছিল, মেঘ ছিল কালো, মুজিব তো আসবেই সাথে নিয়ে আলো। এখানে এখনো তাই পাখি গান গায়, নদীর এত নিরবধি আজও বয়ে যায়। ঘাসফুল কাশফুল বাতাসের দোলা, কৃষকের মুখে হাসি ধানে ভরা গোলা। সবুজের রং নিয়ে বৃক্ষের সারি, তার ছায়া গায়ে মেখে দিয়ে নদী পাড়ি। তারপর অবিরাম ছুটে চলে গাড়ি, মুজিব তো আসবেই ফিরবে সে বাড়ি। বসন্ত ফুলে ফুলে গ্রীষ্মটা ফলে, বর্ষার মাঠ ঘাট ভেসে যায় জলে।
হেমন্তে উৎসব শীত নামে ধীরে, মুজিব তো আসবেই বারে বারে ফিরে। শরতের নীলাকাশ ভৈরবী রাগে, পাহাড়ের পাদদেশে শিলালিপি জাগে। এই মাটি কাদা জলে তাঁর ছবি ভাসে, জনক তো আসবেই আমাদের পাশে। আমি এবার পাঠ করব কবি নির্মলেন্দু গুণের বিখ্যাত কবিতাটি। কবিতাটির নাম আমি আজ কারো রক্ত চাইতে আসিনি। এই কবিতাটি বঙ্গবন্ধু 1975-এর 15ই আগস্ট নিহত হওয়ার পর এটি বঙ্গবন্ধুকে নিয়ে প্রথম কবিতা। সুতরাং এই কবিতাটির একটি ঐতিহাসিক তাৎপর্য রয়েছে। আমি পাঠ করছি নির্মলেন্দু গুণের কবিতা আমি আজ কারো রক্ত চাইতে আসিনি। সমবেত সকলের মতো আমিও গোলাপ ফুল খুব ভালোবাসি। রেস কোর্স পার হয়ে যেতে সেই সব গোলাপের একটি গোলাপ গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। শহীদ মিনার থেকে খসে পড়া একটি রক্তাক্ত ইট গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। সমবেত সকলের মতো আমিও পলাশ ফুল খুব ভালোবাসি। সমকাল পার হয়ে যেতে সদ্য ফোটা একটি পলাশ গতকাল কানে কানে আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তাঁর কথা বলতে এসেছি। শাহবাগ এভিনুর ঘূর্ণায়িত জলের ঝর্ণাটি আর্ত স্বরে আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তাঁর কথা বলতে এসেছি। সমবেত সকলের মতো আমারও স্বপ্নের প্রতি পক্ষপাত আছে, ভালোবাসা আছে। শেষ রাতে দেখা একটি সাহসী স্বপ্ন গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তাঁর কথা বলতে এসেছি। এই বসন্তের বটমূলে সমবেত ব্যথিত মানুষগুলো সাক্ষী থাকুক। না ফোটা কৃষ্ণচূড়ার শুষ্ক ভগ্ন অপ্রস্তুত প্রাণের ওই গোপন মঞ্জুরিগুলো কান পেতে শুনুক। আসন্ন সন্ধ্যার এই কালো কোকিলটি জেনে যাক আমার পায়ের তলায় পুণ্য মাটি ছুঁয়ে আমি আজ সেই গোলাপের কথা রাখলাম। আজ সেই পলাশের কথা রাখলাম। আজ সেই স্বপ্নের কথা রাখলাম। আমি আজ কারো রক্ত চাইতে আসিনি। আমি আমার ভালোবাসার কথা বলতে এসেছিলাম। আমার সঙ্গে অনেকেই যুক্ত আছেন। আপনারা বঙ্গবন্ধুর প্রতি আমার সঙ্গে যুক্ত হয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করলেন। এই জন্য আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা। আমি আমার শেষ পরিবেশনা এখন উপস্থাপন করব। এটি বিখ্যাত একটি ছড়া, অন্নদাশঙ্কর রায়ের লেখা এই ছড়াটি। যতকাল রবে ছড়াটির নাম। এই ছড়াটি শোনেনি বা পড়েননি এই রকম মানুষ খুব বিরল, অন্তত বাঙালিদের মধ্যে। এটি খুব বিখ্যাত ছড়া। আমি পাঠ করছি অন্নদাশঙ্কর রায়ের এই ছড়া, যতকাল রবে। যতকাল রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান,
ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। দিকে দিকে আজ অশ্রুমালা, রক্ত গঙ্গা বহমান। তবু নাই ভয়, হবে হবে জয়, জয় মুজিবুর রহমান। সমাগত দর্শক যারা আমার সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা। তারাও আমার সঙ্গে যুক্ত থেকে এতক্ষণ বঙ্গবন্ধু, জাতির জনক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমানের প্রতি তাঁর মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা নিবেদন করলেন। এই জন্য আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা। আমি আবারও বঙ্গবন্ধুর প্রতি গভীর বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি এবং আমরা জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ কুষ্টিয়া শাখা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা নিবেদন করে বঙ্গবন্ধু কবিতায় শ্রদ্ধা নিবেদন শীর্ষক অনুষ্ঠান আজকে 15 আগস্ট থেকে শুরু করলাম এবং এটি 22 আগস্ট পর্যন্ত চলবে, প্রতিদিন রাত 8টা থেকে। আপনারা সবাই আমাদের সঙ্গে যুক্ত হবেন আশা করি এবং জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন আমাদের সঙ্গে যুক্ত থেকে। আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। শুভরাত্রি।